ছট পুজোর দিনে সন্ধেবেলাতে বাড়ি ফিরেই মনে হলো যে একটুখানি ঠেকুয়া বানাই। তো মা আর আমি দুজনে মিলেই দুদিন আগের থেকেই বলছিলাম যে একটু ঠেকুয়া বানাবো এবছর। তাই আমি এখানে সমস্ত প্রিপারেশন রেডি করতে বসে পড়েছি। আর মা ওইদিকে রান্নাবান্না করছে। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের ময়দা আর 1 কাপ পরিমাণের আটা, আর তারই সাথে সমপরিমাণ মানে 1 কাপ পরিমাণেরই সুজি নিয়ে নেব। তো চাইলে পুরোটা আটাতেই করা যেতে পারে, বাট একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটু ময়দা ইউজ করেছি। তো এখানে সব কিছু সমান সমান পরিমাণে নিলে কিন্তু একদম পারফেক্ট ঠেকুয়া হবে। তারই সাথে নিয়েছিলাম কিছুটা কম 1 কাপ পরিমাণে চিনি। যদি গুড় দাও তাহলে চিনিটা একটু কম দিলেও চলবে। আর তারই সাথে দিয়েছিলাম মৌরি। আমার কাছে না কোনো পিনাট ছিল না, মানে বাদামের কোনো কিছু অপশানই ছিল না, যার জন্য ওটা স্কিপ করেছি। বাদাম দিলে বেশ ভালো লাগে। এরপর পুরো ব্যাপারটাকে ঘি দিয়ে বেশ ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। যতটা ভালো করে ময়াম দেওয়া হবে ততটাই কিন্তু ক্রিস্পি হবে। তো নারকোলটা মা ততক্ষণে ওইদিকে আর কি মিক্সিতে গ্রাইন্ড করছিল, আর নারকোলটা তাই আমি পরেই অ্যাড করেছি। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কোড়া নারকেল। যদি না কোড়া থাকে তো কুচনো নারকেল দিলেও চলবে। ইভেন বাজারে যে ডাস্ট নারকেলগুলো পাওয়া যায় সেটা দিলেও কিন্তু টেস্ট মোটামুটি সেমই থাকবে। তো তারপরে নারকেলটা দিয়ে বেশ ভালো করে আরও মাখিয়ে নিয়ে এখন একটু একটু করে জল দিয়ে ডোটাকে বানাতে হবে, কারণ খুব বেশি জল তো এর মধ্যে দেওয়া যাবে না, একটু শুকনো শুকনো টাইপেরই কিন্তু ডোটা হবে। তাই একদম সামান্য পরিমাণের জল নিয়েই কিন্তু মাখাতে হবে। এটা আমার জায়গাটা ছোট পড়ে গেছে আর পরিমাণ বেশি হয়ে গেছিলো। যাই হোক, এরকমের একটা ডো তৈরি হবে। তারপর এই যে দেখো, হাতে করেই আমি কিন্তু ঠেকুয়ার আকারে গড়ে নিচ্ছি। তবে ঠেকুয়ার ছাঁচ থাকলে ভালো হতো, আমার কাছে যেহেতু নেই তাই আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু গড়ে নিচ্ছি। দেখো, দেখতে কিন্তু অনেকটাই ঠেকুয়ার মতো হয়েছে, তবে ছাঁচ থাকলে যেটা হয় সেই ডিজাইনটা হয়নি এক্স্যাক্ট, তবে খেতে কিন্তু সেরা হয়েছিল। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ঠেকুয়াকে আমি গড়ে নিচ্ছি। আর মা ওইদিকে তেল বসিয়ে দিয়েছে, তো মা ওইদিকে একে একে কিন্তু ভাজতে থাকবে আর আমি এইদিকে সমস্তটা রেডি করে দিচ্ছি। তো মা মেয়ে দুজনে মিলে এবছর ঠেকুয়া বানালাম। প্রত্যেক বছর মাই বানিয়ে খাওয়াই, তাই ভাবলাম যে মাকে হাতে হাতে একটু হেল্প করি, সাথে আমারও এটা শেখা হয়ে যাবে ফার্স্ট টাইম। তো এদিকে ঠেকুয়াগুলো সমস্তটাই আমার গড়া হয়ে গেছিলো। তার আগে মায়ের বেশ কিছু ভাজাও হয়ে গেছিলো। তারপর শেষমেশ আমি কিন্তু চলে এসেছি। একদম ফ্লেমটাকে লো রেখে পুরো সোনালি কালার পর্যন্ত করে নিতে হবে। তারপর ফ্লেমটাকে হাই করে বেশ একটু কুড়মুড়ে করে ভেজে নিলেই রেডি হয়ে গেল ঠেকুয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো, দেখা হচ্ছে পরে। টাটা।